সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায় অর্থাৎ জ্যামিতীয় অংশের 104, 5, 6, 7 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। এখন 104 পৃষ্ঠার প্রথমে নিচের সামান্তরিকগুলোর বাহুর দৈর্ঘ্য ও কোণগুলো পরিমাপ করি। আমরা সামান্তরিকের বাহু ও কোণগুলোর কি কোনো বৈশিষ্ট্য খুঁজে পাই? অবশ্যই বৈশিষ্ট্য আছে। এই দুইটা সামান্তরিক চিত্র দেওয়া আছে এবং সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। এটার এই বাহু এবং এই বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, এই বাহু এবং এই বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। এখানে কিছু একটা শূন্যস্থান দিছে যে পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য কত হবে? সমান। এখানে কি হবে? সমান। আবার পরস্পর বিপরীত কোণ কি? সমান। তাহলে এখানে আমাদের এই যে সামান্তরিকটা আছে, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, এই বাহুর বিপরীত বাহু এটা দৈর্ঘ্য সমান হবে, আবার এই বাহুর বিপরীত এটা দৈর্ঘ্য সমান হবে, আবার এই কোণের সমান এই কোণ হবে, আবার এই কোণের সমান এই কোণ হবে। বিপরীত কোণগুলো পরস্পর সমান। এখানে সামান্তরিকের দুইটা বৈশিষ্ট্য দেওয়া আছে যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, বিপরীত কোণগুলো পরস্পর সমান। এরপর আমরা নিচে কতগুলা শূন্য স্থান আছে এবং পাশে চিত্র দেওয়া আছে, চিত্র থেকে আমরা শূন্য স্থানের গুলো পূরণ করব। প্রথমে আছে যে ক ঘ। এখানে কি বলা আছে? নিচে সামান্তরিক গুলোর বাহুর দৈর্ঘ্য কোণের পরিমাপ নির্ণয় করো। আচ্ছা, ক ঘ। ক ঘ, তাহলে এইটা কার বিপরীত? এই খ আর গ এর বিপরীত। তাহলে খ আর গ যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে ক আর ঘ এটাও তো 6 সেন্টিমিটার হবে। তাহলে এটা হবে 6 সেন্টিমিটার। গ ঘ কত সেন্টিমিটার? গ এবং ঘ, তাহলে এটা যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে এটাও তো 12 সেন্টিমিটার হবে। তাহলে এখানে হবে 12 সেন্টিমিটার। এরপরে আসো কোণ ঘ। এখানে কোণ ঘ এটা বের করতে বলছে। তো আমরা জানি বিপরীত কোণ সমান সামান্তরিকের। এটা যদি 80 ডিগ্রি হয়, এটাও 80 ডিগ্রি হবে। এরপর বলছে ক, এই ক কোণের পরিমাপ কত? তাহলে এই ক যা হবে এই গ তাই হবে। তো এই দুইটা কোণের পরিমাপ দেওয়া আছে। আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। 360 ডিগ্রি। এখান থেকে এই 80 80 160 যদি বাদ দেই, তাহলে থাকে হলো 200 ডিগ্রি। তাহলে 200 ডিগ্রি এইটা আর এটা মিলে, যেহেতু দুইটা সমান, তাহলে 200 ডিগ্রিরে দুইটা ভাগ দিলে হয় হলো 100 ডিগ্রি। এখন এই একটা কোণ, এই কোণের মান হচ্ছে 100 ডিগ্রি এবং এইটার মানও 100 ডিগ্রি। এরপরে দ্বিতীয় চিত্র আছে অঙ্গ এবং বর্গীয় জ, এটার পরিমাণ কত? তো এখানে বইলাই দিছে এটা যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে এটাও 12 সেন্টিমিটার হবে, এটাও 12 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে বন্ধুরা এটা হবে 80 ডিগ্রি আর এটা হবে 100 ডিগ্রি। আমরা এখানে বের করছি। এখন অঙ্গ চ, অঙ্গ চ এটা কত? এটা যদি 9 সেন্টিমিটার হয় বিপরীত বাহু এটা, তাহলে এটাও 9 সেন্টিমিটার হবে। আচ্ছা, এখন বর্গীয় জ কত ডিগ্রি? বর্গীয় জ এইটা কত ডিগ্রি? এটা যেহেতু 140 ডিগ্রি, তাহলে এটাও 140 ডিগ্রি। তারপর আছে ছ, এই কোণটা কত? এই কোণটা আমরা এখন ওই 360 ডিগ্রি পরিমাপে যাব। তাই এটা যদি 140 ডিগ্রি হয়, এটাও 140 ডিগ্রি, তাহলে 280 ডিগ্রি। দুইটা মিলে 280 ডিগ্রি। এখন চারটা মিলে হলো 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি থেকে 280 যদি বিয়োগ করি, তাহলে 0 8 আছে, কত হলো? 6 হবে, 8 16 হবে। 8 হলে হাতের হলো 1 2 আর 1 3 3 3 মিলা গেল। তাহলে 80 ডিগ্রি হলো এই দুইটা মিলা। তাহলে একে যদি 2 দ্বারা ভাগ দেই, 2 দ্বারা ভাগ দিলে হবে 40। তাহলে এই এক একটার মান হবে 40 ডিগ্রি। এটা 40 ডিগ্রি, এটাও 40 ডিগ্রি। এখানে হবে 40 ডিগ্রি। এবার 105 পৃষ্ঠা। 105 পৃষ্ঠার প্রথমে আছে ডান পাশে সামান্তরিকের মতো একটি সামান্তরিক খাতায় আঁকি। এই সামান্তরিকটা খাতায় অঙ্কন করতে হবে।
যার দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার এবং এখান থেকে এটা হবে হচ্ছে 3 সেন্টিমিটার। এটা কিভাবে অঙ্কন করব, প্রথমে আমরা এক নজর দেখে নিই যে কিভাবে সামান্তরিক আঁকবো। স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। প্রথমে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখা আঁকলাম। চাঁদা ব্যবহার করে 60 ডিগ্রি কোণ আঁকি, এখানে 60 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এরপর ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখার সমান্তরাল রেখা আঁকি। এই ত্রিকোণী সেট ব্যবহার করে এখানে একটা চিত্র অবশ্য দেওয়া আছে, চিত্রটা ঠিক এরকম যে ত্রিকোণী সেট আমরা এভাবে ব্যবহার করতে পারি। আমি ব্যবহারটা দেখাবো। তো প্রথমে ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপ অঙ্কিত রেখার সমান্তরাল রেখা আঁকি। এই রেখাটা সমান্তরাল রেখা অঙ্কন করি, এইটা সমান্তরাল রেখা অঙ্কন করি। তারপর দ্বিতীয় তৃতীয় ধাপ অঙ্কিত রেখায় 3 সেন্টিমিটার চিহ্নিত করি। এখান থেকে এটা 3 সেন্টিমিটার চিহ্নিত করি। চতুর্থ ধাপে চিহ্নিত বিন্দুতে স্কেলের সাহায্যে সংযুক্ত, চতুর্থ ধাপে এটা সংযুক্ত করে দিই। এইভাবে আমরা ত্রিকোণী সেট ব্যবহার করে একটা সামান্তরিক অঙ্কন করতে পারি। তো আমরা এখন কিভাবে অঙ্কন করা যায় অঙ্কনটা এখন দেখাচ্ছি। প্রথমে স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার একটি রেখা আঁকি, 4 সেন্টিমিটার। এবার চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করি। এই যে এই রেখা জিরো রেখা বরাবর এই বিন্দুটা রেখার লাস্ট প্রান্তে বসবে এবং এই জিরো রেখা বরাবর করে আমরা 60 ডিগ্রি এখানে একটা বিন্দু দিলাম। বিন্দু দেওয়ার পর আমরা ত্রিকোণী সেট ব্যবহার করব। ত্রিকোণী সেট ব্যবহার করে তারপর আমরা সমান্তরাল রেখাটা অঙ্কন করব। এবার স্কেল বসাই, স্কেল বসিয়ে তারপরে এখানে একটা রেখা দেই, এটা 60 ডিগ্রি হলো। এবার ত্রিকোণী সেট ব্যবহার করব। এবার স্কেলের সাহায্যে 3 সেন্টিমিটার দাগ দিই, চিহ্নিত করি 0 থেকে 3 সেন্টিমিটার, আর এখানে 0 থেকে 3 সেন্টিমিটার। তারপরে স্কেলের সাহায্যে রেখা দুটা যোগ করি। তাহলে এটাই হচ্ছে সামান্তরিক। আমরা উপরের দাগগুলো মুছে দিতে পারি। তাহলে ধাপগুলো ছিল কি, প্রথমে আমরা 4 সেন্টিমিটার নিয়েছি, এটা 1 নম্বর ধাপ, 4 সেন্টিমিটার নিয়েছি। তারপরে 2 নম্বর ধাপ হচ্ছে 60 ডিগ্রি কোণ আট করলাম এখানে, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বরে সমান্তরাল রেখা আট করলাম, এটা আট করার পর এই সমান্তরাল রেখা আট করলাম 3 নম্বরে। তারপর 4 নম্বরে হচ্ছে এখান থেকে এইটুক 3 সেন্টিমিটার করে দাগ দেই, 3 সেন্টিমিটার এখানে দাগ দিলাম 4 নম্বর। আর 5 নম্বরে হচ্ছে আমরা এই বিন্দু আর এই বিন্দু যোগ করে একটা সামান্তরিক পেলাম। এভাবেই আমরা ত্রিকোণী সেট ব্যবহার করে আমরা সামান্তরিক অঙ্কন করতে পারি। এখন নিচে কয়েকটি ছবি দেওয়া আছে যে নিচে সামান্তরিক গুলো আঁকো। এই সামান্তরিক গুলো তোমরা বাসায় চেষ্টা করবে, আমি যে অঙ্কন করাটা দেখালাম এভাবে তোমরা এই চিত্রগুলো অঙ্কন করবে বাসায়। তো এটার পরিমাপ, প্রত্যেকটার পরিমাপ দেওয়া আছে, এটা 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার হবে, 2.5 সেন্টিমিটার, 2.5, এই কোণটা হবে 45 ডিগ্রি, চাঁদার সাহায্যে নেওয়া লাগবে। আবার খ নম্বরে এটা 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার হবে, কোণের পরিমাণ 80 ডিগ্রি। আর গ নম্বরে এটা 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, সবটাই 3 সেন্টিমিটার করে এবং কোণের পরিমাপটা হলো 30 ডিগ্রি। এইভাবে আমরা অঙ্কন করতে পারি। রম্বস, ডান পাশে দেখানো সমান আকৃতির আয়ত দুইটির একটিকে অন্যটির উপর বসে বিভিন্ন আকৃতির চতুর্ভুজ তৈরি করি। আমরা কোন আকৃতিগুলো পাই, যেমন দুইটা স্কেলের মতো কাগজ কেটে যদি আমরা এইভাবে একটার উপর আরেকটা বসাই তাহলে আমরা এই চিত্রের মতো অংশগুলো পাবো। তো এটা হচ্ছে রম্বস, এটাও রম্বস, যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান।
এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। আবার এটাও রম্বস, কিন্তু কোণগুলা সমকোণ। তো রম্বস হলো 4টা বাহুই সমান। এখানে রম্বসের সংজ্ঞাটা সুন্দর করে দেওয়া আছে, যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। বর্গ এক ধরনের রম্বস, এটা আমাদের মনে রাখতে হবে যে বর্গ এক ধরনের রম্বস। এটা পরীক্ষায় আসে, ছোট প্রশ্ন অথবা টিক চিহ্ন আমরা দেই, এরকম প্রশ্ন সেট করি। তারপরে আছে নিচের রম্বসের 1 বিপরীত বাহুগুলো সমান্তরাল, এবং 2 বিপরীত কোণগুলো সমান কিনা ত্রিকোণী সেট বা চাঁদা ব্যবহার করে নির্ণয় করি। তো এই চিত্রটা আমাদের ত্রিকোণী সেট ব্যবহার করে সমান্তরাল দেখতে হবে, আর বিপরীত কোণগুলো সমান কিনা চাঁদা ব্যবহার করতে হবে। তাহলে ত্রিকোণী সেট ব্যবহার করে আমরা এখানে এভাবে দেখতে পারি যে এই বাহুটা যেহেতু যা আছে আমরা উপরে উঠাই দেখি এই বাহুটা একবারে একসাথে মিলে গেছে, তাহলে সমান্তরাল। এভাবে আমরা এই বাহু দেখতে পারি। তারপরে আমাদের কোণগুলো প্রমাণ, আমরা চাঁদার সাহায্যে দেখি এই কোণগুলো সমান কিনা। এই কোণটা এইভাবে পরিমাপ করতে হবে, এই রেখার সাথে 0, এবং এটা কত ডিগ্রি হয়েছে আমরা দেখি। এইটা হচ্ছে 55 ডিগ্রি, এই বরাবর আসছে। হ্যাঁ, তা আমরা এইখানে চাঁদা যদি এইভাবে বসাই, উল্টা দিকে বসাইয়া তারপরে আমরা পরিমাপ করি, তাহলে এই যে কোণের পরিমাপটা আমরা এখানে পরিমাপ করব। কোনটা আসবে এইখানে, তো এইখানে তো কাগজের জন্য বসানো যাচ্ছে না, তো এখানে যদি আমরা এভাবে সেট করি তাহলে আমাদের এই যে এখানে যে কোণটা আসবে এটা এই যে 50, এই 55 ডিগ্রি হবে। এই কোণটাও 55 ডিগ্রি, এটাও 55 ডিগ্রি। আবার এই কোণের পরিমাপ যদি আমরা পরিমাপ করি তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ 125 ডিগ্রি। আবার এইটা ব্যবহার করে এখানে ব্যবহার করলে আমরা দেখব যে ঠিকই 120 আর 5 25 125 ডিগ্রি। তো বিপরীত বাহু এবং কোণগুলো সমান আমরা দেখলাম। এখন রম্বসের দুটো বৈশিষ্ট্য আছে, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল আর বিপরীত কোণগুলো পরস্পর সমান। এরপর আসে চতুর্ভুজের কর্ণ। নিচে সামান্তরিক রম্বসের বিপরীত শীর্ষবিন্দুগুলো সংযোগ করি, সংযোগ রেখাগুলোতে আমরা কি দেখতে পাই। এখন এই যে কতগুলো রেখার এখানে 1 2 3 4 ঘর নিচে, আবার এদিকে 1 2 3 4 ঘর, এদিকে 1 2 3 4 ঘর, সব দিকে সমান। এটা সামান্তরিক রম্বস, এটাও সামান্তরিক রম্বস নয়, আর এটি রম্বস। 4 বাহুর যেহেতু সমান তাহলে এটি রম্বস। এখানে আমাদের সংজ্ঞা আছে কিছু, সেটা হচ্ছে যে বিপরীত শীর্ষবিন্দু সংযোগকারী রেখাকে কর্ণ বলে। এই যে কর্ণটা আমাদের মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, যে বিপরীত শীর্ষবিন্দু সংযোগকারী রেখাকে কর্ণ বলে। যেমন এটা একটা সামান্তরিক আছে এখানে, এই যে এই সামান্তরিকের এই বিপরীত বাহু যোগফল, বিপরীত কোণের যোগফল, আর এই কোণের যোগফল, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ। একটা চতুর্ভুজের 2টি কর্ণ থাকতে পারে। সংক্ষিপ্ত প্রশ্ন আসে যে একটা চতুর্ভুজের কয়টি কর্ণ থাকতে পারে। একটা চতুর্ভুজের 2টি কর্ণ থাকতে পারে। যেমন এখানে এই চিত্রের মধ্যে কর্ণটা কি আমরা ভালো করে দেখি, যে এই চিত্রের মধ্যে কর্ণ হচ্ছে ক আর গ, আর খ আর ঘ, 2টা কর্ণ। একটা চিত্রে চতুর্ভুজে 2টার বেশি কর্ণ থাকতে পারবে না, সেটা রম্বস হোক, বর্গ হোক, আয়ত হোক। একটি চতুর্ভুজের 2টি কর্ণ রয়েছে কিন্তু ত্রিভুজের কোনো কর্ণ নেই। এখানে বলাই আছে ত্রিভুজের কোনো কর্ণ নেই। উপরে অঙ্কিত কর্ণগুলো লক্ষ্য করি এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিই। কোন বিন্দুতে সামান্তরিকের 2টি কর্ণ মিলিত হয়েছে? এই 2টা বিন্দু, এই 2টা বিন্দু। কোন বিন্দুতে রম্বসের 2টি কর্ণ মিলিত হয়েছে? রম্বসের 2টি কর্ণ মিলিত হয়েছে, এই যে বিপরীত। রম্বসের 2টি কর্ণ কিভাবে পরস্পর ছেদ করে? লম্বভাবে। এটা আমাদের মনে রাখতে হবে যে
উপরের অঙ্কিত কর্ণগুলো লক্ষ্য করে 19 প্রশ্নগুলোর উত্তর দিই। কোন বিন্দুতে সামান্তরিকের দুইটি কর্ণ মিলিত হয়, আর কোন বিন্দুতে রম্বসের দুইটি কর্ণ মিলিত হয়? রম্বসের কর্ণ দুইটি কিভাবে পরস্পর ছেদ করে? তাহলে কোন বিন্দুতে সামান্তরিকের দুইটি কর্ণ মিলিত হয়? বিপরীত বিন্দুতে। এই যে বিপরীত, ক আর গ, খ আর ঘ। আরেকটা হচ্ছে যে কোন বিন্দুতে রম্বসের দুইটি কর্ণ মিলিত হয়? এই যে বিপরীত কর্ণ, বিপরীত শীর্ষবিন্দুতে। রম্বসের দুইটি কর্ণ কিভাবে পরস্পর ছেদ করে? লম্বভাবে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে। এখানে আমাদের এই পরবর্তীতে আরো চিত্র আছে, এই চিত্রগুলো দেখলে আমরা আরেকটু সহজ করে দেখতে পারি। যে যেমন এটা একটা সামান্তরিক, এটা একটা রম্বস। সামান্তরিকের কর্ণ, সামান্তরিকের কর্ণ হচ্ছে ক, গ আর হচ্ছে খ, ঘ। আর রম্বসের কর্ণ ক, গ, খ, গ। রম্বসের কর্ণ পরস্পর লম্বভাবে ছেদ করছে, আর সামান্তরিকের কর্ণ পরস্পর লম্বভাবে ছেদ করে না। এখানে কিছু সারসংক্ষেপ আছে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর মধ্যবিন্দুতে মিলিত হয়। মধ্যবিন্দু, এই যে বিন্দুটা মধ্যবিন্দু, এখানে যতটুকু এখানে ততটুক, আবার এখানে যতটুকু এখানে ততটুক। আর রম্বসের কর্ণদ্বয় পরস্পর মধ্যবিন্দুতে মিলিত হয় এবং কর্ণদ্বয় পরস্পর উপর লম্ব হয়। কর্ণ পরস্পর উপর লম্ব, এই কোণের মান 90 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।